বাগেরহাটের বিগত পুলিশ সুপারকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়েছিলেন এবং ন্যায় বিচারের সাথে বিজ্ঞ বিচারিক আদালত এসপিকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। দীর্ঘ সময়ে ওনার কার্যকালে বাগেরহাটে যে সকল অপকর্ম হয়েছিল সেই সকল অপকর্মে উনি পিছন থেকে এই সন্ত্রাসীদেরকে সবসময় উৎসাহিত করেছেন, যার প্রমাণস্বরূপ আপনারা দেখেছেন যে 5ই আগস্টের বিপ্লবের আগেই ওনার যে জ্বালাময় বক্তব্য ছিল বিগত সরকারকে নিয়ে, যেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল, ওটা দিয়েই বোঝা যায় যে বাগেরহাটে এই অপশাসনের পক্ষে ওনার কি অবদান ছিল। গোলা পানিতে মাছ শিকারের প্রচেষ্টা চলছে কিনা? চলছে। তা আপনারা যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবেন। গোটা বাগেরহাটে আমরা দুর্গ কইরা তুলব, কি করে তুলব? প্রতিরোধের দুর্গ কইরা তুলব। এখানে কেউ নাশকতাকারী সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী চক্রের স্থান বাগেরহাটের মাটিতে নাই। কথাগুলো রাজনৈতিক হয়ে যায়, কিন্তু এই রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে। ঠিক আছে কিনা? আমি নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমি নিরপেক্ষ নই। ঠিক আছে কিনা? হ্যাঁ, এই যে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে চোখ কান খোলা রাখেন, আমাদেরকে ইনফর্ম করেন। উই উইল টেক স্ট্যান্ড অ্যাকশন এগেইনস্ট দোজ পারপিট্রেটরস। ঠিক আছে কিনা? আমি আর কথা বাড়াবো না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি। যেখানে এই উন্নয়ন, যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন, সেই আইসিটি সেক্টর, সেই স্মার্ট বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশ, সেই স্বপ্নে আমাদের কি করছে? তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব। এই হোক আমাদের প্রত্যয়। অগাস্ট মাস শোকের মাস। আগামীকাল থেকে 1 আগস্ট শোককে পরিণত করব শক্তিতে, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।